রাস্তায় কেন রাস্তায় সেটাই আমি সত্যিই জবাব খুঁজে পাচ্ছি না, তাই বাড়িতে থাকতে পারিনি, ছুটে এসেছি তোমাদের কাছে। আজ এই যে এত লোক, এত মানে ফ্যামিলির এত লোক, সবাই আজকে আমার কেউ ছেলে মেয়ে, কেউ ভাই বোন, সবাই আজকে যেখানে তোমরা পড়াশোনা করেছো, পরে রোগী পরিষেবা দেবে নিজেরা, সেখানে আজকে দেখলাম আমরা আসার সময় তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছ। এটা আমার খুবই খারাপ লেগেছে যে প্রশাসন কোথায় চলে গেছে, তোমাদের কোথায় এনে নামিয়েছে। আজকে আমরা ডাক্তারকে নিজেরা যেহেতু ভগবান মনে করি, সেই ভগবান আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে, প্রশাসন তোমাদের বাধ্য করেছে রাস্তায় দাঁড়াতে। এর থেকে সমাজ আর লজ্জার কিছু নেই। আমি মনে করি যে প্রশাসন যে ডাক্তারদের সুরক্ষা দিতে পারে না, তাদের আবার তাদের যেন শাস্তিও দাবি করছে। এটা কি বলবো, এটা খুবই লজ্জার। মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসবে ফিরতে, আমরা তো আমার মনে হয় আমার পরিবারকে নিয়ে সব থেকে বড় উৎসবে আছি আমি এখন। এর থেকে বড় উৎসব আর কি হতে পারে? কারণ আমরা এই দুষ্কৃতি দমন, আমরা এই পুরো ফ্যামিলি, পুরো পরিবার, পুরো বিশ্ব মিলেও পাচ্ছি না। মা দুর্গার অবশ্যই দরকার এখানে আসা, কিন্তু আগে এই উৎসব মিটিয়ে তারপর আমরা দুর্গাপূজার উৎসবে ফিরবো। আর তোমরা যে ছোট ছোট আমার সন্তান সম, তাদের চাইবে প্রশাসন, তাদের কি তোমাদের ভয় পাচ্ছে? তারা কেন তোমাদের বারবার ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে? এটাই আমার প্রশাসনের কাছে জিজ্ঞাসা করার আছে। স্বাস্থ্য প্রশাসনের ঘুঘুর পয়সা অবশ্যই ভাঙা দরকার। তার জন্য কি এদের রাত দুপুরে রাস্তায় এসে নামতে হবে? তাদের কি কোনো দায় নেই তাদের এদের সঙ্গে কথা বলার? তাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে? এটা আমি মনে করি না। আমি চাই ব্যারিকেড তুলুন, এদের সঙ্গে কথা বলুন এবং এদের কষ্ট লাঘব করুন। ব্যাস, আমি আর কিছু বলতে চাই না। স্বাস্থ্য ভবনের বাইরে চিকিৎসকেরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। ঘড়িটার সময় রাত প্রায় 2টো, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেই লাগাতার স্লোগানে আজকে আমরা দাঁড়িয়ে থাকবো এবং এটা চলতে থাকবে। এই যে বিপ্লবী ঝড়টা উঠেছে, এটা গোটা পশ্চিমবঙ্গে শুধু না, আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। এই গোটা রাতের মধ্যে কিন্তু যেমন লাগাতার স্লোগানিং ছিল, অন্যদিকে দাঁড়িয়ে বৃষ্টি এসেছে। ভোর 6:10 বাজে এই মুহূর্তে আন্দোলনের ঝাঁজ কিন্তু একদম কমেনি। এদিকে চিকিৎসকদের আন্দোলনকে লাগাতার চোখরাঙানি শাসকের। এবার চিকিৎসকদের দেশদ্রোহী বলে কটাক্ষ বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন মুখার্জির। চিকিৎসকদের আন্দোলনকে লাগাতার চোখরাঙানি শাসকের। এবার চিকিৎসকদের দেশদ্রোহী বলে কটাক্ষ বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন মুখার্জির। সুপ্রিম কোর্ট সার্বভৌমত্বের প্রতীক, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন। সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী। তাই আমরা আজকে বলি চিকিৎসকদের আন্দোলনকে লাগাতার আমরা দেখেছি শাসকের চোখ রাঙানি। এবং এবার পঞ্চায়েত সমিতির সদস্য বাদুড়িয়ায় চন্দন মুখার্জি, তিনি বলছেন চিকিৎসকেরা নাকি দেশদ্রোহী। এই আন্দোলন নাকি আদতে দেশদ্রোহিতা। আরো একবার আপনাদের শোনাতে চাইবো চন্দন মুখার্জির বক্তব্য। সুপ্রিম কোর্ট সার্বভৌমত্বের প্রতীক, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন। সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী। তাই আমরা আজকে বলি